আজকে হবে প্রশ্ন উত্তরের লড়াই, কে জেতে মুন্না ভাই? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাই আচ্ছা বুঝান, বলো। তুমি তো সোশ্যাল মিডিয়ায় তুমি তো অনেক সুনাম অর্জন করেছো, তো আমি তোমার কোরআন হাদিস মতামত কিছু ইসলামিক প্রশ্ন করব, তো তুমি উত্তর দিতে রেডি তো? ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। আমার তো মন বলছে যে তুমি পারবে না, কারণ আমার প্রশ্নগুলো সব বুলেট বুলেট প্রশ্ন, আর আমি এমন তোমার প্রশ্ন করব তুমি প্রশ্ন শুনে পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরবে। আচ্ছা, তুমি তো আমার প্রশ্ন করবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। আমিও তোমাকে প্রশ্ন করব, তুমি কিন্তু উত্তর দিতে পারবে না। আচ্ছা। এত রকেট রকেট প্রশ্ন করব, তোমার মাথার উপর থেকে চলে যাবে, তোমার মাথার চুল সব উঠে সে যাবে। দেখা যাবে কার চুল থাকে আর কে পাগলি হয়ে ঘুরে আচ্ছা, বেড়ায়। প্রশ্ন শুরু করা যাক। প্রশ্ন শুরু করা যাক। শোনো বলি অবুজান, প্রশ্ন করি কিছু এখন, দেখব তোমার কত জ্ঞান, নাকি তুমি মোটর ভ্যান। শোনো বলি অবুজান, প্রশ্ন করি কিছু এখন, দেখব তোমার কত জ্ঞান, নাকি তুমি মোটর ভ্যান। শোনো বলি অবুজান। শোনো বলি ছোট ভাই, শোনো বলি ছোট ভাই, ভেবো না মোর ঘুটের ছাই, তোমার উত্তর দিতে লাগবে 1 মিনিট সময়। শোনে রে বলি ছোট ভাই, শোনে রে বলি ছোট ভাই। আচ্ছা, তুমি বলছো যে আমার উত্তর দিতে তোমার 1 মিনিট টাইম লাগবে, তাই তো? তো আমি তোমার সর্বপ্রথম প্রশ্ন করছি, তুমি তৈরি? হ্যাঁ তৈরি, বলো। ঠিক আছে, দেখা যাবে তুমি কিরকম আরে পারো। তুমি প্রশ্নটা আগে করো তো। আচ্ছা, আমি প্রশ্ন করছি, তুমি যেন আবার ওই পাগলি মাগলি হয়ে যেও না। বলছি, তুমি শোনো। বলো। হাদিস কোরআন হতে দেবে তাহারও প্রমাণ, কেন বলো সাদা হলো মরণেরই কাফন। হাদিস কোরআন হতে দেবে তাহারও প্রমাণ, কেন বলো সাদা হলো মরণেরই কাফন। সারি আতেরি বিধান, সারি আতেরি বিধান, কি আছে বলো বুঝান, সঠিক উত্তর দিলে পাবে তুমি অনেক নাম। শোনো বলিও বুঝান, শোনো বলিও বুঝান, প্রশ্ন করি কিছু এখন, দেখব তোমার কত জ্ঞান, নাকি তুমি মোটর ভ্যান। আচ্ছা, তুমি কি ভেবেছো আমি এই উত্তর দিতে পারবো না? না, তুমি পারবে না। তুমি ভুল ভেবেছো। সে কি? এই উত্তর আমি কেমন করে দিচ্ছি, তোমার চুল কেমন উঠে যায় তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো আচ্ছা, দেখি। তুমি প্রশ্ন করলে যে সাদা কাফন কেন ব্যবহার করা হয়, হ্যাঁ। তাহলে শুনে নাও। মাইক আছে। তাহলে শুনে নাও, আমাদের নবী তিনি সাদা রং পছন্দ করতেন। তিনি বলেছেন যে সাদা কাফন যদি মাইয়াত হয়ে যায়, সেই মাইয়াতের সাদা কাফন পরানো, সেটা ব্যবহার করা অতি উত্তম। তাই আমি তোমার বলছি, শোনো। তুমি উত্তর তাহলে দিয়ে দিলে। আচ্ছা দেখি সুরে বলো। তাই আমি সুরেই বলছি, তুমি শোনো না। আচ্ছা বলো। নূর নবী নূরের ছবি, সাদা রঙের যে ছিল, সাদা হলো পবিত্র, তাই সাদা রং এত ভালো। সাদা রং চয়েস করতেন নূর নবী দো জাহান, বলতেন মায়াতের সাদা কাফন পরানো উত্তম। শোন রে বলি ওরে ভাই, বলো। শোন রে বলি ওরে ভাই। আচ্ছা, তুমি তো আমার প্রশ্ন করলে, এবারে আমিও তোমার অতি কড়া প্রশ্ন করব, দেখি তুমি কিভাবে উত্তর আচ্ছা দিতে বলো, পারো। তুমি আবার কি করা প্রশ্ন করবে? শোন রে বলি ওরে ভাই, শোন রে বলি ওরে ভাই, প্রশ্ন তোমার
করে যায়, নারীর 5 টুকরা কাফন পুরুষের কেন বাতিল হয়? শোন রে বলি ছোট ভাই, শোন রে বলি ছোট ভাই। তুমি এটা একটু কড়া মতো প্রশ্ন করেছো যে নারীর কেন 5 টুকরা কাফন লাগে আর পুরুষের কেন 3 টুকরা কাফন লাগে, তাই তো? তুমি কি ভেবেছো আমি এটা পারবো না? আমার তো তাই মনে হচ্ছে। ছপুরা, তুমি এটা ভুল ভাবছো। তোমার এসব প্রশ্নের উত্তর দিতে আমার কিছু তার মানে টাইম নয়। তুমি কি শুনতে চাও? বলো। তাহলে আমি বলছি, তুমি শোনো। যখন পিতা আদম এবং মা হাওয়া যখন গন্ধম ফল খেয়েছিল তখন উলঙ্গ হয়ে গেল। যখন গাছের কাছে গিয়ে পাতা চাইতে গেল, প্রত্যেক গাছ তখন সরে যাচ্ছিল। এমন সময় আঞ্জির গাছ, পিয়ারা গাছের কাছে গিয়ে যখন পাতা নিল, 8টি পাতা নিয়েছিল। তখন পিয়ারা গাছ পাতা দিয়েছিল 8টি পাতা, এবং 8টি পাতা মা হাওয়া নিল 5টি এবং পিতা আদম নিল 3টি। তো এখান থেকেই পুরুষদের তার মানে 3 টুকরা কাফনের কাপড় লাগে আর নারীদের 5 টুকরা কাফনের কাপড় লাগে। ঠিক বললাম? আমি ভাবছি তুমি কি করে বললে। আমি ওরকম বলি একটু আধটু। আচ্ছা সুরে বল। আচ্ছা বলছি, তুমি শোনো। হাওয়া আদম খেলে গন্ধম জান্নাতেরই ভিতরে, উলঙ্গ হয়ে গেলে সকল বৃক্ষ যাই সরে। জান্নাতি এক আঞ্জির গাছ মানবা চাই দিয়ে সাজ। আদম নবীর দিল 3টি, আদম নবীর দিল 3টি, হাওয়ার দিল পাতা 5। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্ন করলে এবং আমি তোমার এবার যে প্রশ্নটা করব এটা শতকরাই 1% লোক জানে। তো আমি তোমার সেই প্রশ্ন করব, দেখি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো কি। প্রশ্ন করো। কবে থেকে বলো বুঝান, কবে থেকে বলো বুঝান, কবে থেকে বলো বুঝান, বন্ধ হলো মাছের জুবান, মাছের কেন বা জলে হলো তাদের বাসস্থান, শোনো বলি বুঝান। বলো। তুমি কি ভাবছো আমি উত্তর দিতে পারবো না? কি বলছো, উত্তর দেবে? শুনে নাও। বলো। তুমি যদি হও রুহু, আমি তবে হব ফেরেশতা। তুমি যদি হও রুহু, তাহলে আমি হব ফেরেশতা। তোমার এই প্রশ্নের উত্তর কেমন করে আমি চট করে উত্তর দিয়ে দিচ্ছি, তুমি শুনে নাও। আচ্ছা বলো। আচ্ছা, তুমি প্রশ্ন করেছিলে যে কবে থেকে মাছের জুবান বন্ধ করে দিয়েছিল আমার আল্লাহ পাক। তাহলে আমি তোমার বলছি শোনো। বলো। যখন আদম নবীকে ইবলিস সিজদা করলো না, তখন অহংকার করেছিল, তখন আল্লাহ পাক তাকে শয়তান বানিয়ে দিয়েছিল। তখন ইবলিস শয়তান আল্লাহ পাককে বলছে যে হে আল্লাহ, তুমি যার জন্য আমাকে শয়তান বানিয়ে দিয়েছো সেই জাতের প্রত্যেক পদে পদে আমি ধোঁকা দিতে থাকবো, তার ঈমানকে আমি চুরি করে নেব, তাদের শিরা উপশিরায় ঢুকে আমি চক্রান্ত করতে থাকবো। তখন মাছেরা কথা বলতো, তখন মাছেরা জলের স্থলে বসবাস করত। সেই ইবলিস শয়তান দুনিয়াতে এসে মাছকে ধোঁকা দিয়ে বলল যে হে মাছ, তোরা কি জানিস এই দুনিয়াতে আদম জাত আসবে আর তোদের কেটে কেটে টুকরা করে তোদের খাবে। তখন সেই মাছ সবাই জলের স্থলে সবাইকে বলতে থাকলো। সেই থেকেই মাছেদের জুবান আল্লাহ পাক বন্ধ করে দিয়েছিল। বাহ ছপুরা, তুমি ভালো বলেছো। তো দেখি তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরে বলছি, শোনো। আচ্ছা বলো। খোদার হুকুম না মেনে ইবলিস হয়ে গেল শয়তান, জলে স্থলে মাছে বাস করে তো যে তখন শয়তান বলে আসিছে মানব তোমাদের কেটে খাবে, মৎস্য সবার শোনালে জুবান বন্ধ করে দেয় রবে, বলো খোদার জানাতে। এবারে আমার প্রশ্ন হবে এত কড়া, তুমি হয়ে যেতে পারো ন্যাড়া, বুঝলে ভোলা? সে কি? তো তাই ঠিক আমি আছে, প্রশ্ন দেখি। করছি, তুমি শুনে নাও, সুরে বলো। ভালোভাবে শুনে নাও। আচ্ছা বলো। বলো খোদার জানাতে, বলো খোদার জানাতে, আমার নবী যে
নবীজির সাথে কোন রমণীকে বিয়ে করবেন নবী দয়াময়? শোন রে বলি ছোট ভাই, শোন রে বলি ছোট ভাই। তো এবার তুমি এতক্ষণ পর একটা তুমি কোড়া প্রশ্ন করলে, এবার আমি হয়তো নেড়ামেড়া হতে পারি। তো কিন্তু আমার কাছে এসব কোনো ব্যাপার নয়, বুঝলে? তাই নাকি? তুমি কি প্রশ্ন করলে যে নবীজির জান্নাতে কোন কোন নারীর সাথে বিবাহ হবে, তাই তো? এটা একটু কড়া প্রশ্ন, তবু আমি বলছি, তুমি শোনো ঠিক হচ্ছে কি। আচ্ছা, অত অজুহাত না দেখিয়ে তুমি আগে প্রশ্নের জবাব খাদিজার দাও। তো দয়ার নবীজি যখন মা খাদিজার ইন্তেকালের আগে দয়ার নবীজি মা খাদিজার কাছে গিয়ে বলছে যে খাদিজা, তুমি তো ইন্তেকাল করবে, তাহলে তুমি শুনে রাখো জান্নাতে তোমার 3টি সতীনের সাথে তোমার দেখা হবে। তখন মা খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা সেই 3টি সতীন? তখন দয়ার নবীজি বলছে যে মা আসিয়া এবং মা মরিয়াম এবং মুসা নবীজির বোন কুলসুম, তাদের সাথেই আমার জান্নাতে বিবাহ হবে। আর তোমার 3টি সতীন জান্নাতে আছে, তুমি দেখা করবে। আমি কি ঠিক বললাম? মাশাআল্লাহ। তো কেন বিবাহ হবে সেটাই আবার আমি ডিটেলস বলছি, তুমি শোনো। বলো। শোনো। মা আসিয়া মরিয়াম মুসা নবীর বোন কুলসুম দিনের তরে অকাতরে অত্যাচার সয়ে নির্মম, তাদের সাথে জান্নাতে নবীজির হবে বিয়ে। খাদিজার ইন্তেকালের আগে বলেন নবী গিয়ে। আচ্ছা, তুমি আমার প্রশ্ন করলে একটা করা মতো, আমি উত্তর দিয়ে দিলাম। এবার তুমি যদি হও ইট, তুমি যদি হও ইট, আমি হব পাথর। তাই নাকি? তুমি যদি হও ইট, আমি হব পাথর, ফেরেশতা। এবার আমার প্রশ্ন বহুত হবে কঠোর, তুমি শোনো বলছি। আচ্ছা, বলো। এবার বলো গো বুজান, এবার বলো গো বুজান, এবার বলো গো বুজান, কোন নারীর এত সম্মান? স্বয়ং কাবা উঠে এসে জানাই স্বাগতম, শোনো বলি গো বুজান। আচ্ছা, এই প্রশ্নটা তোমার কাছে এত কড়া মনে হলো? এত ভাব নিও না, বলো দেখি। এ তো আমার এক চুটকির খেল। সে কি? বুঝলে ভোলা, এ তো এক চুটকির খেলা। আচ্ছা দেখি, বলো, সুরে তাই এই বলো। প্রশ্নের উত্তর আমি কিভাবে দিচ্ছি তুমি শোনো না। আচ্ছা বলো। তো মা রাবেয়া বসরি আল্লাহর প্রেমে এত দিওয়ানি হয়েছিল যে আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বুঝতো না। তিনি এক সময় হজ করতে যাচ্ছেন, তো হজ করতে যাওয়ার মাঝপথে তানার গাধাটি তখন মারা গেল। তখন রাবেয়া বসরি অঝর নয়নে কাঁদছেন, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে এবার আমি কিভাবে হজ করতে যাব এই দুর্বল শরীর নিয়ে। তখন আল্লাহ পাক জিবরিল আমিনকে হুকুম করলেন যে ও জিবরিল আমিন, তুমি কাবা শরীফকে নিয়ে আমার রাবেয়ার কাছে তুলে নিয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি ভালো দিয়েছো তো। দেখো, তাই এই প্রশ্নের আমি সুরের মাধ্যমে কিভাবে উত্তর দিচ্ছি আচ্ছা তুমি দেখি, শোনো। বলো। খোদার প্রেমী এত দামি ছিল রাবেয়া বসরি, হজ করতে গেলে দুর্বল গাধা পথে যাই মরি। চোখের পানি তখনই, চোখের পানি তখনই ফেলে শুধু কেঁদে যাই। খোদার হুকুমে জিবরিল কাবা তুলে আনে সে ঠাই। এবারে তোমার শেষ প্রশ্ন, দেখি তুমি কিভাবে উত্তর দিতে আচ্ছা পারো। দেখি, বলো। দেখবো তোমার এই চিটকেনা মাথায় কি আছে। আচ্ছা দেখি, বলো। গেলে মক্কা মদিনায় ধনীর হজ কবুল হয়, টাকা করে নেই গরিবে কেমনি তাদের হজ হয়। ও আচ্ছা, তোমার এই প্রশ্ন যে গরিবের তাহলে কিরকম ভাবে হজ হয়, তাই তো? তুমি কি বলতে চাচ্ছ? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? মনে তো হচ্ছে। আজকে আমি চোখে শর্মা দিয়ে এসেছি, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কাছে কোনো বিষয় নাই, বুঝলে? আমি তোমার বলছি, তুমি শোনো।
বান্দার হজ আল্লাহর কাছে 3 কিসিমে কবুল হয়। প্রথম কিসিম হচ্ছে, সব থেকে যেটা প্রথম কিসিম হলো, সেটা হলো বাপ-মার সেবা। বাপ-মার সেবাটা হলো সব থেকে প্রথম কিসিম হলো বাপ-মার সেবা। যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে বান্দার হজ কবুল হবে। আর দ্বিতীয় কিসিম তুমি কি শুনতে চাও? দ্বিতীয় কিসিম হলো জুম্মার নামাজে তুমি যদি যাও, এটা হলো দ্বিতীয় কিসিম। আর তৃতীয় কিসিম তুমি কি জানো? যারা ধনী ব্যক্তি, যারা ওই মক্কা মদিনায় গিয়ে হজ করে হাজি হয়ে আসে, এটা হলো তৃতীয় কিসিম। আমি কেমন দিলাম দেখলে পুঁটি? আমি উত্তর দিলাম গুটি গুটি। তো যাই হোক, আমি বলছি সর্বশেষে ছন্দের মাধ্যমে, তুমি শোনো। বলো। 3 কিসিমে রবের হুকুমে বান্দার হজ কবুল হয়। বাপ মার সেবা প্রথম কিসিম, দ্বিতীয় কিসিম গেলে জুম্মায়, তৃতীয় কিসিম হলো মক্কা মদিনায় গেলে হজ করে তুমি হাজি হয়ে জেলে। বলে মেহান্নান, বলে হে মেহান্নান, শোনো বলি ও ভাইজান, হাদিস কোরআনের জ্ঞান আছে পেলাম তার প্রমাণ। শোনো বলি ছোট ভাই, শোনো বলি ও বুজান, ভেবো না মোর ঘুটের ছাই। প্রশ্ন করি কিছু এখন, তোমার উত্তর দিতে দেখব তোমার কত জ্ঞান। লাগবে 1 মিনিট সময়, নাকি তুমি মোটর ভ্যান? শোনো